মোহাম্মদ রিজওয়ানের খেলা বলটা যাচ্ছিল সোজা বোলার মিরাজের দিকে। নন স্ট্রাইকের ব্যাটার সালমান আলী আঘা তখন পপিং ক্রিজের বাইরে মাটি থেকে বল তুলে সে সময় মিরাজের কাজ সহজ করতে চাইছিলেন, তিনি সাহায্য করতে চাইছিলেন প্রতিপক্ষের বোলারকে। তবে তার নিশ্চয়ই এটাও জানা থাকবে বল তখনও খেলার মধ্যে বিরাজমান আর তিনি অবস্থান করছিলেন দাগের বাইরে, তাই চাইলেই তাকে আউট করতেই পারে প্রতিপক্ষ, কেননা এটা আছে নিয়মের মধ্যে। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে 2023-এর বিশ্বকাপে টাইমড আউট করে সাকিব আল হাসান বলেছিলেন যুদ্ধের ময়দানে নিয়মের মধ্যে থেকে যে কোনো কিছুই তিনি করবেন। সেই কথাটারই আরও একটা উদাহরণ মিরাজ দেখালেন সালমান আঘাকে রান আউট করার সুযোগটা হাতছাড়া না করে। সঙ্গে সঙ্গেই অবশ্যই এতে আপত্তি জানিয়েছেন ধারাভাষ্য কক্ষে থাকা রমিজ রাজা। বলেছেন নিয়মের মধ্যে থাকলেও মিরাজের এই কাজে আঘাত লেগেছে তার স্পোর্টসম্যানশিপে। এই ঘটনার পরে পাকিস্তান ম্যাচে কিছুটা ধাক্কা খেয়েছে, একের পর এক উইকেট হারিয়েছে কয়েকটা। তবে তার আগে সালমান রিজওয়ান 17 রানের জুটি গড়েছিলেন। ওপেনিংয়েও সাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত গড়েছিলেন 103 রানের পার্টনারশিপ। আগের ম্যাচের মতো এদিনও টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরুও করেছিল তাদের ওপেনাররা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। সাহিবজাদা ফারহানকে একপাশে রেখে মাজ সাদাকাত টি-20 স্টাইলে ব্যাটিং শুরু করলেন অন্য প্রান্তে। ব্যাটিং পাওয়ার প্লেতে বাংলাদেশের শুধুই রান লিক হয়েছে। তাসকিন, মুস্তাফিজ বা নাহিদ রানা যাকেই সামনে পাচ্ছেন তার ওপরেই চড়াও হয়েছেন মাজ সাদাকাত। 5 ওভারে পাকিস্তানের 45, 10 ওভারে তারা তুলেছে 85 রান। ততক্ষণে নাহিদ রানা 3 ওভারে দিয়েছেন 32 রান আর সাদাকাত 50 তুলেছেন 31 বলে। পাওয়ার প্লে শেষে বল হাতে নিলেন মেহেদী মিরাজ। কাজে দিল তার এই সিদ্ধান্ত। উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিলেন মাজ। এই বাঁহাতি যখন ফিরছেন প্যাভিলিয়নে তখন তার ছক্কার সংখ্যা 5টি, চারের সংখ্যা 6টি। 75 রানের ইনিংসে স্ট্রাইক রেট 163। পরে 5 ওভারে কমে গেছে পাকিস্তানের রানের গতি, এসেছে 15 রান। তাসকিন পাকিস্তানে বিপদ বাড়ালেন ফারহানকে 31 রানে ফিরিয়ে তাওহিদ হৃদয়ের ক্যাচে পরিণত করে। 8 বল পরে এবার নাহিদ রানার গতিতে পরাস্ত শামিল হুসাইন। 22 বলে তিনি নিয়ে গেছেন 6 রানের অর্জন। তারপরে 10 ওভারে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আঘা ইনিংস মেরামতের দায়িত্বে তুলেছে 46 রান। এই জুটি বড় হলে বিপদের সম্ভাবনা বাংলাদেশের সামনে। এই পার্টনারশিপ 100 পেরিয়েছে অল্প সময়ে। উইকেটের আশায় বাংলাদেশ তখন হন্যে। রানের চাকায় লেগেছে পাখা। 30 ওভারের পরের 52 বলে 62 রান তুলেছে তারা। তবে তখনই মিরাজ ও সালমান আঘার আউটকাণ্ড। 1 বল পরে মিরাজকেই উইকেট দিয়ে এসেছেন রিজওয়ান। 44 রানে তিনি ফিরলেন। দলীয় 231 রানে পঞ্চম উইকেট হারালো পাকিস্তান। 43তম ওভারে বল হাতে নিয়ে রিশাদ বোল্ড করেছেন হুসাইন তালাতকে। 1 বল পরে আব্দুল সামাদ ফিরেছেন রান আউট হয়ে। শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফদের ওপর এবার গুরু দায়িত্ব। 254 রানে 7 উইকেট হারানো পাকিস্তান টেইলের ব্যাটারদের নিয়েই বাকিটা সময় পেরিয়েছে, তবুও ফাইটিং একটা স্কোর দাঁড় করিয়েছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্জি।